নিয়ে নিয়েছি, এইভাবে কুড়াবে তোমরা, কুড়িয়ে বাটা করে নেবে। খুব সুন্দর লাগে বাটায় খেতে, শুধু ভাতই খাওয়া যাবে এক থালা। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। এটা সর্ষের তেল, এটা আমরা টক করব, বেশি করে তেল দেবো। হ্যাঁ, 5 ফোড়ন দেবো। ওইদিকে কচুটা কুড়িয়ে নিয়েছি, এদিকে এটা করে নিই। এই টকটা খুব সুন্দর লাগে খেতে, তোমরা করে খাবে, ভালো লাগবে। লঙ্কা দিলাম, দেবো আমরা, কচি আমরা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সুন্দর লাগে না? এই তোমরা এই তেলটা মুড়ি দিয়ে খেতে পারবে, শুধু ভাত দিয়ে খেতে পারবে। একটু বেশি করে আমরা দিয়ে তেল দিয়ে বোতল মুখ ভরে রাখবে, দারুণ লাগে। দেবো নুন, 1 চামচের মতো নুন দিলাম। দেবো হলুদের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। দেবো কাঁচা লঙ্কা, দেবো রসুন, এবার তেলে সিদ্ধ হবে, কোনো জল দেবো না, ঢাকা দিয়ে দেবো। দেখো একটু সর্ষের গুঁড়ো দেবো অল্প করে, তোমরা এটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে, এত সুন্দর লাগবে খেতে। আমরাগুলি সব গলে গেছে। আমরাগুলি একটু এরকম করে দিতে হবে, 2-1টা, টক ভাবটা বেরিয়ে আসবে। রসুনের একটা 5 ফোড়নের গন্ধ খুব সুন্দর। একটু মিষ্টি দেবো, অল্প একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম। কটা রসুন খেতে করে দেবো, রসুনের যে গন্ধটা, ফ্লেভারটা বেরোবে, ওটা ভালো লাগবে। দুটো রসুন খেতে করে দিলাম। এটা বোতলে ভরে রেখে দিতে পারো, ওই তেলটা দিয়ে মুড়ি ভাত খেতে পারবে, ভালো লাগবে। নামিয়ে দেবো, দেখাচ্ছি। দেখো আমাদের আমড়ার টক হয়ে গেছে, খুব সুন্দর লাগে এটা খেতে, তোমরা করে খাবে এইভাবে একবার, এত সুন্দর লাগে। এই তেলটা দিয়ে মুড়িও খেতে পারো তোমরা, একটু বেশি করে রোজ তেল দিয়ে রোদে দিয়ে রাখবে, অনেক দিন যাবে। আর যদি ফ্রিজে রাখো তো অনেক দিন যায়। আর এখানে তোমার কচুটা কুড়িয়ে নিয়েছিলাম, এই কচু, লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিলাম,
একবারে বাটা হবে না, আবার নিতে হবে। নুন হলুদ দেবো নামানোর এই নামিয়ে যখন রান্না করবো তখন, পরে রেস্টে আস। দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেবো পরিমাণ মতন। কালো জিরে দেবো 1 চামচ, মানকচুটা আমি ভালো করে বেটে নিয়েছি। মানকচুটাই দেখো বেটে ভালো করে নিয়েছি, দিয়ে দেবো। মানকচু বাটা 2-3 রকম করে খাওয়া যায়। এটা তুমি সর্ষে দিয়ে, কাঁচা সর্ষে, নারকেল দিয়ে বাটা কাঁচা তুমি খেতে পারো, দারুণ লাগে ওইটা। আমার মা করতো ওই রান্নাটা, খুব সুন্দর লাগে। আমি কাঁচাটা করি না, যদি অ্যালার্জি ভাব থাকলে না গলা ধরবে তাহলে। কিন্তু আমার মা করে খেত, মা করে দিত। আঙুর যেটা আমরা খেতাম, সে এখন নেই, না ফেরার দেশে চলে গেছে সে। দিয়ে দেবো হলুদ, দেবো নুন পরিমাণ মতো। এবার ভালো করে জলটা টানিয়ে নেবে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়োটা অল্প দিলাম, কেন মানকচু বাটা লাল হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তোমরা এই মানকচু চিংড়ি মাছ দিয়ে বেটে খেতে পারো, ওটাও ভালো লাগে, কিন্তু আমার এইভাবে বেশি ভালো লাগে। একটা রসুনের, কালো জিরের গন্ধ, শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। এটা একদম শুকনো হয়ে যাবে। দেখো মানকচু বাটা হয়ে গেছে, এরকম হবে, একদম টাইট হবে, সাইডে এরকম লেগে লেগে যাবে, পারফেক্ট এরকম। কত সুন্দর উঠে যাচ্ছে, তার মানে আমাদের মানকচু বাটা হয়ে গেছে। নামিয়ে নেবো। এইভাবে একবার করে খাবে, দেখবে ভালো লাগবে। যাদের জ্বর সর্দি কাশি হয়েছে খুব ভালো লাগে এভাবে। এর মধ্যে খাওয়ার সময় একটু পাতিলেবুর রস কি গন্ধরাজ লেবু, যে কোনো একটা লেবুর রস দিয়ে খাবে, ওটা দিয়ে খেতে হবে, তাহলে ভালো লাগবে না, ভালো লাগবে না। দেখো আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি। আবার কালকে আসবো, পাতিলেবু নিয়ে নিয়েছি, ভাত খাওয়ার সময় মেখে খাবো। আবার কালকে আসবো। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।